আমাদের এটা দায় নিতে হবে। আপনাকে ধন্যবাদ এই সচেতন করার জন্য। জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন নেচার 1971 এর পক্ষ থেকে আপনি যে সচেতন করলেন দেশবাসীকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা প্রত্যেকে কেউ আর পাবলিক প্লেসে আপনি যেভাবে বলছেন এরকম বললে হয়তো অনেক সচেতন হবে। হ্যাঁ, না ভুল হবে আমাদের, কিন্তু আমরা ভুলগুলো আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করবো। নিজেরা ভালো হবো আগে, তারপর ভাই ভাতিজাদেরকে বলবো, ভবিষ্যৎ প্রজন্ম। কারণ তারা যদি ধূমপায়ী হয়, এটা একটা এক প্রকার মাদক, ওয়ান কাইন্ড অফ মাদক, নারকোটিক্স। এই ধূমপান থেকে বাঁচতে হলে, কারণ এই ধূমপানের কুফল বিশাল বিশাল কুফল, খালি ক্ষতি আর ক্ষতি। ধূমপানের কোনো উপকার নাই, ক্ষতি আর ক্ষতি। তাছাড়া নিজেরা আমরা ক্ষতিগ্রস্ত হলে সেটা আলাদা বিষয়, কিন্তু পাবলিককে ক্ষতিগ্রস্ত করার কোনো যৌক্তিকতা নাই বলে আমি মনে করি। ঠিক আছে। আর বিশেষ করে আমাদের ঢাকা জেলার মাননীয় বর্তমান সিনিয়র জেলা উপাচার্য জনাব রফিকুল ইসলাম স্যার, উনিও এই পরিবেশের প্রতি খুব গুরুত্ব আরোপ করেছেন। তিনিও এই কঠোর নির্দেশনা দিয়েছেন যে আমাদের এই পাবলিক প্লেসটা, আদালত প্রাঙ্গণটা, ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত এলাকা থাকবে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের সকলকে তিনি আমাদের সহযোগিতা চেয়েছেন। আশা করি আপনারা সকলেই এই পরিবেশ, ধূমপান মুক্ত পরিবেশ, ঢাকা জজ কোর্টের ধূমপান মুক্ত পরিবেশ বজায় রাখার জন্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।